আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আবারও দুঃসংবাদ এবং খারাপ খবর। ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার ফলে আবারও অর্থনৈতিক সংকটের আশঙ্কা সামনে চলে এলো। শুক্রবার ইরান বলেছিল যে হরমুজ প্রণালী তারা খুলে দিচ্ছে, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন যে হরমুজ প্রণালী খোলা আছে। একই সঙ্গে তিনি যুক্ত করেছিলেন যে ইরানের উপরে নৌ অবরোধ বহাল আছে, অর্থাৎ কোনো জাহাজ ইরানের বন্দরগুলোতে যেতে পারবে না এবং ইরানের বন্দরগুলো থেকে কোনো জাহাজ ছেড়ে আসতে পারবে না। যদি আসে তাহলে সেগুলোকে যুক্তরাষ্ট্র বাধা দেবে। এখন ইরান বলছে যে নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা এই হরমুজ প্রণালী খুলে দেবে না। অর্থাৎ এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই নৌ অবরোধ তুলে নিতে হবে, তার জাহাজগুলোকে সরিয়ে নিতে হবে এবং শর্তহীনভাবে হরমুজ প্রণালী খোলার বিষয়ে কথা বলতে হবে। না হলে ইরান এই হরমুজ প্রণালীকে ছাড়ছে না। একটা বিবৃতিতে ইরানের পক্ষ থেকে এই তথ্যগুলো জানানো হয়েছে যে হরমুজ প্রণালী এখন বন্ধ হয়েছে। যদিও ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছিল, কিন্তু তারা একটা নির্দিষ্ট রুট দিয়ে দিয়েছিল, কোন দিক দিয়ে জাহাজগুলো এই হরমুজ প্রণালী পার করবে তার একটা ম্যাপ প্রকাশ করেছিল, যা দেখে দেখে জাহাজগুলোকে পার হতে হবে। এবং শনিবারে সকালের দিকে বেশ কিছু ট্যাঙ্কার বা জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে বলে জানা যাচ্ছে। তার মধ্যে মাল্টার পতাকাবাহী একটা যাত্রীবাহী প্রমোত্তরি পার হয়েছে। যদিও সেই প্রমোত্তরিতে কোনো মানুষ ছিল না, মানে যাত্রী ছিল না, কিন্তু তারপরেও এই যাত্রীবাহী একটা জাহাজ এই প্রথম হরমুজ প্রণালী পার হলো যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নৌ অবরোধ আরোপ করেছেন ইরানের উপরে, এটিকে ইরান জলদস্যুতা বলছে। অর্থাৎ তারা বলছে যে এটি সমুদ্রে ডাকাতি। এই কাজকে জলদস্যুতার সমান আখ্যা দিয়ে ইরান বলছে যে এটা চলবে না, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালী থেকে সরে যেতে হবে। এই যুদ্ধে এখন হরমুজ প্রণালী একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন, লেবাননের যে যুদ্ধবিরতি সেটি মোটামুটি ভাবে কার্যকর হয়েছে, সেটি এখনো পর্যন্ত বহাল আছে। সুতরাং লেবানন নিয়ে আর আলোচনা না করলেও চলে। এখন ইরানের এটা অন্যতম শর্ত ছিল চুক্তি হওয়ার জন্য, যে লেবাননের যুদ্ধবিরতি থাকতে হবে, সেটি কার্যকর হয়েছে। কিন্তু হরমুজ প্রণালী এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করা, এই দুটো বিষয় নিয়ে এখন দেখা যাচ্ছে যে আবারও বড় ধরনের মতবিরোধ রয়েছে। এমন একটা সময়ে এসে এই হরমুজ প্রণালী আবারও ইরান বন্ধ করে দিল, যখন তেলের বাজারে দাম পড়ছিল, শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠছিল এবং ব্যবসায়ীরা অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে আসবে এরকম একটা আশায় বুক বেঁধেছিলেন। হরমুজ প্রণালী হলো সেখানে উপসাগরকে মহাসাগরের সঙ্গে যুক্ত করে। এটা একটা ন্যারো প্যাসেজ। এর 33 কিলোমিটার জায়গায় কেবল জাহাজ চলাচল করতে পারে এবং এর একদিকে ওমান, অন্যদিকে ইরান। ইরানের যে আন্তর্জাতিক জলসীমা তার মধ্যে হরমুজ প্রণালী কিছুটা পড়েছে, এবং এই হরমুজ প্রণালী বন্ধ করার জন্য আগে ভাবা হতো যে ইরানকে এখানে জাহাজ মোতায়েন করতে হবে কিংবা সামুদ্রিক মাইন ফেলে রাখতে হবে। কিন্তু দেখা গেল যে ইরান গুনে গুনে 20টি জাহাজে হামলা করে ফেলেছে এবং এরপরই এক ধরনের ভীতি ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক বিভিন্ন বিমা সংস্থাগুলো জাহাজগুলোকে বিমা দিতে অস্বীকৃতি জানায় এবং বিভিন্ন দেশের জাহাজ আক্রমণের ভয়ে এই হরমুজ প্রণালী পারাপার বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র পুরোপুরি হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যায় এবং এই যুদ্ধে যখন ইরান হরমুজ প্রণালীকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায়, তখন বিশ্ববাজারে এর ব্যাপক প্রভাব পড়ে। কারণ হরমুজ প্রণালী দিয়ে 1/3 সার পরিবাহিত হয়, 1/5 তেল এবং এলএনজি পরিবাহিত হয়। ফলে তেলের বাজার অস্থির হয়ে ওঠে এবং বিশেষজ্ঞরা বলতে থাকেন যে এর কৃষি উৎপাদনে এর প্রভাব পড়তে থাকবে এবং বিশ্বজুড়ে খাবারের নিশ্চয়তা, নিরাপত্তার বিষয়ে এক ধরনের সংশয় তৈরি হয়ে যায়। এবং এই যুদ্ধে অ্যাসিমেট্রিক এই যুদ্ধে একটা ইরানের বড় হাতিয়ার হয়ে ওঠে হরমুজ প্রণালী। এখন সেই হাতিয়ারকে আবারও ইরান ব্যবহার করলো। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? সুপ্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।